দিনটা ছিল 22শে জানুয়ারি। এই দিন হনুমানজি মন্দিরে বিশ্ব শান্তির উদ্দেশ্যে পুজো ছিল। তাই বোন আর আমি বেরিয়ে পড়লাম। যেহেতু প্রচণ্ড রোদ আর শরীরটাও খুব একটা ভালো ছিল না, তাই মেডিসিন খেয়ে বেরিয়ে পড়লাম। হনুমানজি মন্দিরে পুজো আর যাবো না কি হতে পারে। যাওয়ার সময় দশকর্মার দোকানে চলে এলাম, ফুল, মেটে সিঁদুর, টুকটাক সব পুজোর জিনিস কেনাকাটা করে মন্দিরে চলে এলাম। যখন মন্দিরে এলাম তখন একদিকে যজ্ঞ চলছে আর একদিকে পুজো পাঠ চলছে। যাই হোক, অনেক লোক জানো তো, আর মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর এইদিকে হনুমানজি দাদাকে এক নিষ্ঠাকারে দেখছিলাম, চোখটা না একদম সরছিল না। দেখো দাদাকে কত সুন্দরভাবে সাজিয়েছে। হনুমানজি দাদা যেন সবার সব বিপদ কাটিয়ে দেয়। যজ্ঞের কাছে এলাম, এখানে কিছুক্ষণ দাঁড়ালাম আর শ্রীরামকে প্রণাম করে চলে গেলাম খাবারের জায়গায়। আগের বছর তুলনায় এবছরে খাবারের ব্যবস্থাটা খুব সুন্দর করেছে। আর এত বড় জায়গায় মানে খাবারের ব্যবস্থাটা করেছে যাতে অনেক লোক একসাথে বসে খেতে পারে। এইদিকে বোনরা আমি বসে পড়লাম, আর মাকে খুব মিস করছিলাম। মায়ের যেহেতু লিগামেন্টের চোট লেগেছে তাই আসতে পারিনি। এইদিকে পাতে পড়ে গেল খিচুড়ি আর বাঁধাকপি। রাধে রাধে বলে বোনরা আমি খাওয়া শুরু করলাম। আর ঠাকুরের প্রসাদ খুব অমৃতই লাগে। লাস্ট পাতে চাটনি পড়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে দাদাকে প্রণাম করে বাড়ি চলে এলাম। আর বাড়ির সবার জন্য ঠাকুরের ভোগ নিয়ে এসেছিলাম। যাই হোক, ব্লগটা এইটুকু ছিল। রাধে রাধে।